আলাইকুম বন্ধুরা, মামানি কুকিং উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সুজির একটি ভাপা পিঠা, খুব সুন্দর টেস্টি। আগে একদিন আমি বানিয়ে দেখিয়েছিলাম বাটিতে ভাপা পিঠা সুজির। আজকে আমি আরেকটি নতুন ধরনের ভাপা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। খুব সহজে আপনাদেরকে বানিয়ে আমি দেখাবো। আমি এখানে নিয়েছি টক দই। টক দইটা আগে নিয়ে নেব। টক দইটা একটু ফেটিয়ে নেব। এই যে ডেলা ডেলা হয়ে থাকে টক দইটা, ফেটিয়ে নিলে সেটা ঠিক হয়ে যাবে। আপনারা হ্যান্ড উইচ দিয়েও করে নিতে পারেন। এই দেখুন, খুব সুন্দর করে আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 প্যাকেট সুজি নিয়েছি, সুজিটা দিয়ে দেব। লবণ নিয়েছি, 1 চিমটি লবণ দেব যেহেতু সুজি। চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিনি গুঁড়োও দিতে পারেন। এটা একটু ছোট দানার চিনি। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। আমি এখানে দুধ নিয়েছি, দুধ দিয়ে দেব। আপনারা চাইলে পানি দিয়েও করে নিতে পারেন। তবে দুধ দিলে এই ভাপা পিঠার টেস্টটা খুব সুন্দর হবে। আরও ব্যাটারটা মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো। চিনিটাও গলে যাবে, সুজিটাও একটু ফুলে উঠবে। দেখুন বন্ধুরা, আমি এরকম ঘনত্বের করে নিয়েছি। এই সুজিটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে সুজিটা আরও ফুলে উঠবে। কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। আর আমি নারকেলের ছাইটা করে নেব। আমি এখানে নারকেল কুড়ে নিয়েছি, নারকেল কোড়াটা কড়াই দিয়ে দেবো। বাকি যে এই দুধটুকু আছে দিয়ে দেবো নারকেলের ছাইতে। আমি আখের গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। আপনারা চাইলে নলেন গুঁড়ো দিতে পারেন অথবা যে কোনো গুঁড়ো দিতে পারেন। গুঁড়োটা খুব সুন্দর করে নারকেলের সঙ্গে মাখিয়ে নেব। আমি লাল লাল করে খুব সুন্দর করে নারকেলের ছাইটা করে নিয়েছি, নামিয়ে নেব। বন্ধুরা, আমি উনান ধরিয়ে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এই যে পানি দিয়ে দিয়েছি, পানিটা ফুটুক। আমি এখানে পানিটা তারে ফুটুক। আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাস দুটোতে আজকে ভাপা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আগের দিন বাটিতে ভাপিয়েছিলাম, আজকে এই দুটো গ্লাসে ভাপিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজে। এই দেখুন, একটু বসে গেছে, আগের থেকে সুজিটা একটু ফুলে উঠেছে, চিনিটাও গলে গেছে। এই যে আমি এই দুটো গ্লাস নিয়েছি, এই গ্লাস দুটো একটু সাদা তেল লাগিয়ে নেব। এই বাটিতে সাদা তেল নিয়ে নিয়েছি, একটু লাগিয়ে নেব হাত দিয়ে। তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাবে তাড়াতাড়ি। একটাই লাগানো হয়ে গেছে। আপনারা বাড়িতে থাকা যে কোনো গ্লাস নিয়ে নিতে পারেন। ব্যাটারটা ঠিক হলেই পিঠাটা খুব ভালোভাবে বসবে। এবার আমি এই ব্যাটার দিয়ে দেব গ্লাসের ভিতরে। এই যে আমি এরকম ঘনত্বের করেছি ব্যাটারটা।
এবার এই ব্যাটারটা এই গ্লাসের ভিতরে ভরে দেব। একেবারে 1 গ্লাস করব না, কিছুটা ফাঁকা রাখবো, এই সুজিটা আবার ফুলে উঠবে। আর একটা গ্লাস নিয়েছি, দিয়ে দেব। নারকেলের ছাইটা আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, এরকম গোল করে নেব প্রথমে, তারপর এরকম লম্বা রোল মতো করে নেব। এই যে আমি নারকেলের ছাইটা এরকম লম্বা রোল করে নিয়েছি, হাত দিয়ে চেপে চেপে এটাও এরকম করে নেব। এই যে এই রোলটা এই গ্লাসের একদম মাঝ বরাবর ঢুকিয়ে দেব। এরকম করে দিয়েছি। এই গ্লাসের ভিতরে ব্যাটারটা পুরোপুরি দিলে হবে না, একটু ফাঁকা রাখতে হবে। আমি একটু ফাঁকা রেখেছি, দেখুন এখানে পিঠাটা হওয়ার পরে আরও একটু ফুলে উঠবে, সেজন্য আরেকটি গ্লাস নিয়ে নিয়েছি। এই যে এটা দিয়ে দেব, এই যে এটা দিয়ে দেব, একদম মাঝ বরাবর দিয়ে দেব। এবারে এই গ্লাস দুটো আমি কড়াইতে দিয়ে ভাবে নেব। বন্ধুরা, কড়াইয়ের পানিটা ফুটে উঠেছে, আমি একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা বসিয়ে দেব। এবার এই গ্লাস দুটো আমি স্ট্যান্ডের মাঝখানে বসিয়ে দেব। বন্ধুরা, আমি গ্লাস দুটো বসিয়ে দিয়েছি। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিটা ঢাকা দিয়ে দেব। যেহেতু গ্লাস দিয়েছি তো আমার এই কড়া ঢাকনিটা মুখে বসছে না, তাই জন্য বাটি দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে এই ভাপা পিঠাটা, বেশিক্ষণ লাগবে না। বন্ধুরা, এই পিঠাতে কোনো চাল বাটার কোনো ঝামেলা নেই, চালের গুঁড়ো দিতেও হবে না। আপনি 1 প্যাকেট সুজি হলেই হয়ে যাবে, আর একটা নারকেল হলেই এই পিঠে ভাপা পিঠা হয়ে যাবে। আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে। বন্ধুরা, আমি প্রায় 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার দেখব চাপাটা খুলে কেমন হলো পিঠেটা। এই দেখুন পিঠেটা খুলে কতটা উঠে গেছে, হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, এই গ্লাস দুটো একটু ঠান্ডা হয়ে গেছে, এবার পিঠেটা ঢেলে নিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হলো এই ভাপা পিঠা দুটো। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম গ্লাসের মতো হয়েছে। এই দেখুন, আর একটা পিঠে ঢেলে নিয়ে দেখাবো কেমন হয়েছে। এই দেখুন দুটো পিঠা দেখুন কেমন হয়েছে, মটকা মালাইয়ের মতো লাগছে না এই পিঠা দুটো? এই দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। এবার কেটে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে করে কেটে নেব ছুরি দিয়ে। এই দেখুন, এই একটা কেটে নিয়েছি, আর একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। কতটা সুন্দর হয়েছে দেখুন পিঠেটা। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর একটা কেটে নেব। এই দেখুন দেখুন বন্ধুরা, এই যে পিঠেটা
দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আর খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, শুধুমাত্র নারকেল আর সুজি থাকলেই হয়ে যাবে। এই দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। প্রতিটা কামড়ে কামড়ে এরকম নারকেলের পুর থাকবে, খুব সুন্দর লাগবে খেতে। আর এই সুজিটা একদম সন্দেশের মতো লাগবে। চিনি দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে। আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, ফেসবুকের এই পেজটি ফলো করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে পিঠা তৈরি করে খাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।